এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এবং শুনে দেন, এই যে মতামতটা, একটা তো মহাপরিকল্পনা আছে, ওইটা চূড়ান্তভাবে চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে, বলছে তার টেকসই হবে না। তাহলে কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে। শুনে, সরকারের টাকাটা আমার পকেটে থাকে না, এটা আমার একটা ডিজাইন করতে হয়, একটা পরিকল্পনা করতে হয়, করে পরিকল্পনা মন্ত্রণালয়, সেটা অনেক লম্বা সময়, আমি অত লম্বা সময়ে যাব না। যেহেতু এটা আশু, আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টেন্ডার কল করে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে দিই। কাজটা আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ে সবকিছু আমাদের হাতে না, কিন্তু আমরা আপনাদের পক্ষে আপনাদের কণ্ঠস্বর যাতে বোঝাতে পারে, শুধু ভারত বা অন্য দেশে না, আন্তর্জাতিক মহলে সেই চেষ্টাটাও করব। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, আমি আর ওই সরকারের উপদেষ্টা থাকবো না, তখন কিন্তু আপনাদের কাতারেই আবার আমি ফেরত যাব। আমি আগেও আপনাদের কাতারেই ছিলাম, এখন এদিকে এসেছি, কিন্তু সম্পর্কটা বিচ্ছিন্ন হয়নি। আবার যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারে থাকবো না, আবার আপনাদের কাতারে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলে তখনকার সরকার যেন আমাদের করে যাওয়া ভিত্তির উপরেই কাজটা করে।